স্বাস্থ্য খাতের উন্নতিতে নতুন নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। দেশে ৮,০০০ চিকিৎসক সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগির বিশেষ বিসিএসের মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এদিকে সারা দেশে রেলওয়ে হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নুরুদ্দিন খানের প্রতিবেদন। দেশের রেল হাসপাতালগুলো সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই খাতে নতুন নীতিমালা তৈরির কথা ভাবছে সরকার। আপাতত যেভাবে আছে সেভাবে চলুক। যখন আমরা বললাম নীতিমালা আমাদের তৈরি হবে, সেই অনুযায়ী কে কোন কাজটা করবে সেগুলো ঠিক হবে, পরিদর্শনে যাবে, প্রায়োরিটি হিসেবে কোনটা করাতে, তারপর আমরা আবার একটা ডিক্লারেশন দেবো যে এখন থেকে এটা উন্মুক্ত করলাম, আপনারা এখন এখানে ট্রিটমেন্ট নিতে পারেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান জানান, দ্রুত বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বলে এই মুহূর্তে তো পরিবর্তন আমরা করতে পারছি না, একটু সময় লাগবে। কাজে রেলওয়ের যে সুবিধাটা তারা পেত সেটা তারা তো পাবে। ডাক্তার আছে ৩ জন, সেখানে যদি বাইরে থেকে আরো ৫০ জন আসে তাহলে তো ডাক্তার সেবাটা দিতে পারবে না। সারা দেশে রেলওয়ে হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানান রেল উপদেষ্টা ফাউজুল করিম খান। বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল পাকশি, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল সৈয়দপুর, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল লালমনিরহাট, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল পার্বতীপুর, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল সান্তাহার। এটা বুঝতে পারবেন যেখানে রেলওয়ের কেন্দ্র যেগুলো জায়গা। সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের 10টি হাসপাতাল পরিচালনায় স্বাস্থ্যসেবা বিভাগের সাথে চুক্তি হয়েছে। এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যৌথ টিম ওটা দেখে আসবে। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।